হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আমি রিমা আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভ। আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে এবং নতুন টপিকের সাথে। এটা কোনো ব্লগ ভিডিও নয়, এটাকে একটা ক্রাফট ভিডিও বলা চলে। ছেলেদের স্কুলে একটা আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ দিয়েছি, তো সেটাই আজকে তোমাদের সাথে বানিয়ে দেখাবো। তো চলো দেখো, তোমাদের যদি কোনো উপকারে লাগে তোমরা এইভাবে একটা কিন্তু বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারো। বেশি কিছু উপকরণ লাগবে না, খুব অল্প উপকরণই বা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আজকে বানিয়ে নিচ্ছি একটা ফ্লাওয়ার বাস্কেট। তার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে কালারিং পেপার। তো কালারিং পেপার দিয়েও তোমরা চাইলে শুধু বানিয়ে নিতে পারো এইভাবে, কিন্তু আমার এই পেপারটা খুব পাতলা, আর এটার মাপটা তোমাদেরকে বলছি 21x21। তো সেই জন্য আমাকে ওটাকে একটু মোটা বানানোর জন্য আরও একটা সাদা পেপার নিতে হয়েছে, সেটাকে ওই সেম মাপে কেটে নিয়েছি। এরপরে এটাকে আঠা দিয়ে ছিটিয়ে দেবো। তো তোমাদের যদি পেপারটা মোটা হয় তাহলে খুব ভালো হয়। আমার আগের বারে যে পেপারগুলো কিনে এনেছিলাম সেগুলো খুব মোটা ছিল, কিন্তু এটা একদমই পাতলা কাগজের মতো, কিন্তু দাম নিয়েছে 2 টাকা করে। তো তোমরা নেওয়ার সময় অবশ্যই একটু দেখে নিও যাতে এটা একটু মোটা হয়, তাহলে আর অন্য কোনো কাগজ জয়েন করতে হবে না। আর তার সাথে তো লাগছে কাঁচি, আঠা। এই জাস্ট কত উপকরণ দিয়ে কিন্তু এটা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো এটাকে দুরকমভাবেই বানানো যায়। আমি যেরকম শেপটা দিয়েছি ওই রকম ওই বুকে টাইপেরও বানাতে পারো, আবার এর মাথাটা কেটে দিয়ে একটু গোল মতন সাইজ করে নিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। দুইভাবেই কিন্তু এটা বানানো যেতে পারে। তো মাথাটা আমার কাটা হয়ে গেছে, আর মোটামুটি একটা ভালো গোল মতো শেপ এসছে, আর পিছনটাও আমি একটু গোল করে কেটে নিলাম। এখন দেখো আমি আর একটা সাদা পেপার নিয়ে নিয়েছি, সেটাকে কাঁচি দিয়ে একটু কেটে নিয়েছি, দিয়ে এইভাবে একটু ছোট্ট পারা টুপির মতন বানিয়ে নেব। আর এটাকে আঠা দিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে এটা একটু টুপির মতন শেপ আসে। এটার মধ্যে ওই পিঙ্ক কালারের পেপারটা চেটাতে হবে। তো এটা বানানোর সময় যে বাকি পেপারটা ছিল তোমরা দেখেছো, সেটা সাইড করে রেখেছিলাম, ওইটাই এর মধ্যে এখন ছিটিয়ে দেব। এখানে এখন দেখো পেপারটা আমার চেটানো হয়ে গেছে, আর টুপিটাও বেশ সুন্দর হয়েছে। তো এখন কি করব, এই যে ফুলদানিটা দেখতে পেয়েছো বানানো হয়েছে, এটা এর মধ্যে লাগিয়ে দেব। আর এখন এরপরে এটা ডেকোরেশন করার পালা। তো তার জন্য কি করব, গোল একটা কেটে নিলাম। তোমরা এরকম একটা আঠা বসিয়ে এরকম একটা গোল শেপ কেটে নিতে পারো, বা তোমাদের ছোটো বাটি ফাটি থাকলে এই সব দিয়েও কেটে নিতে পারো। তো এখন এই গোলটা বানানো হয়ে গেছে, এখন এটাকে মাঝখানে ঢোকাবো, কারণ এর মধ্যে ফুল দিতে হবে। পুরো ফুল দিলে অনেক ফুল লাগবে, কিন্তু এরকম একটা দিয়ে দিলে 4-5টা স্ট্যান্ড সহ ফুল লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো সেই কারণেই এটা দেওয়া। তো ওটা মাঝখানটা একটু কেটে নিয়েছি, আর চারপাশগুলো আঠা দিয়ে সুন্দর করে এর মধ্যে বসিয়ে দেবো। তো এটা বসাতে একটুখানি অসুবিধা হয়, আমারও হচ্ছিলো, বারবার খালি বেঁকে যাচ্ছিলো, যেহেতু গোলটা করেছি একটু বেঁকিয়ে, সেই কারণে। তো একটু ধৈর্য নিয়ে ধীরে ধীরে বসালে তারপরে ওটা বসে যায়, আর অসুবিধা হয় না। তো এই দেখো এখানে আমার বসে গেছে এটা। আর এখন এরপরে আমার ফুলগুলো বানিয়ে নিয়ে আমার পালা, তাহলেই কিন্তু এর কাজটা রেডি হয়ে যাবে। তো এখানে ফুল বানাচ্ছি কীভাবে দেখো, একটা হলুদ রঙের পেপার নিয়েছি, যেটাকে কয়েক ভাগে মুড়ে একটা শেপ বানিয়ে নিলাম, তাহলেই কিন্তু খুব সহজে ফুলগুলো রেডি হয়ে যাবে। তো এখানে দেখো একটা ফুল বানানো আমার রেডি হয়ে গেছে, আর একটা ফুল আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। তো এইগুলো লাগাবো বাইরের পোর্শনে। এই যে নিচের দিকে এখানে একটা ফুল লাগাবো, আর ওপরে ফুল লাগাবো। আর চারিদিকটা একটু দেখতে সুন্দর করার জন্য সবুজ রঙের কটা পাতাও বানিয়ে নেব। আর কটা স্টিকারও কিনেছি, যেগুলো এর মধ্যে চেটাবো। তো 2টো পাতা এখানে বানানো হয়েছে, আরও 2টো পাতা আমাকে বানাতে হবে, 4টে টোটাল পাতা লাগবে, সেগুলো দিয়েই এটা সাজাবো। আর এইদিকে আমি অনেক কটা স্টিকার কিনে এনেছি, সেই স্টিকারগুলো
এক এক রকমের দাম। একটা স্টার স্টিকার এনেছি, সেটা 10 টাকা। আমার সামনে যে স্টিকারটা দেখতে পাচ্ছ ওগুলো 30 টাকা করে দাম। মানে ওর মধ্যে শুধু পুঁথি টুথি আছে অনেক রকমের, যেটা তোমরা এক ধরনের আঠা দেওয়া আছে সেটা দিয়েও লাগাতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে না আমরা এমনি আঠা দেব, ফেভিকুইক যেটা আমি দিয়ে এখন কাজ করছি, সরি ফেভিকল, তো সেটা দিয়েও কিন্তু তোমরা করতে পারো। দুটো সিস্টেমই আছে, ওখানে এক ধরনের আঠা লাগানোও আছে, আবার চাইলে আলাদা করেও আঠা দিয়ে তোমরা লাগাতে পারো। তো এখানে দেখো পাতাগুলো আমার লাগানো হয়ে গেছে আর ফুলগুলো তো লাগানো হয়ে গেছে, এখন শুধু পুঁথি দিয়ে দিয়ে এটা ডেকোরেশন করার পালা। তো প্রথমে একটা গোল বানিয়েছিলাম, ফ্লাওয়ার বাস্কেট যেহেতু বলেছিল, একটা গোল বানিয়েছিলাম, তার হ্যান্ডেলও বানিয়েছিলাম, কিন্তু পরে ম্যামরা বললো যে না কোন শেপের বানাতে হবে, তো সেই জন্য এই কোন শেপের এটা বানাচ্ছি। এটা তোমরা হ্যান্ডেল যোগ করতে পারো, যে হ্যান্ডেল দিয়ে এইভাবে ধরে নিয়ে যাচ্ছে, অথবা হ্যান্ডেল ছাড়াও করতে পারো। আমি আজকে এটা হ্যান্ডেল ছাড়াই বানাচ্ছি। তো এই দেখো এখানে স্টিকারের মধ্যে অনেক রকমের পুঁথি আছে, ছোট বড় দু রকমেরও কালার আছে। তো এটা শুধু এই কাজেই যে লাগবে তা নয়, তোমরা অন্য যে কোনো কাজেও কিন্তু এটাকে লাগাতে পারো। জামার কোনো ডেকোরেশনের বা কোনো আরও অন্য কোনো ক্রাফটের কাজেও কিন্তু এই পুঁথিগুলো লাগাতে পারো। 30 টাকার মধ্যে কিন্তু অনেকগুলোই দিয়েছিল আর বেশ ভালোই আঠা ছিল। তো যাই হোক, এখন দেখো মোটামুটি এটার কিছুটা রেডি হয়ে গেছে, আর কীরকম লাগছে সেটাই তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি। আর এখন দেখো এর মধ্যে আমি পুঁথি লাগিয়ে দিয়েছি, আর অন্য অন্য যে সমস্ত পুঁথিগুলো বললাম নিয়েছি, সেই স্টিকার থেকে খুলে খুলে ওপর দিকটা নিচের দিকটা পুরোটা ডেকোরেশন করে নিয়েছি, আর ওর গাটাও ভালোভাবে পুঁথি দিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো ম্যামরা বলেছিল এইভাবেই সুন্দর করে সাজানোর জন্য, তো সেজন্য এইভাবেই করে রেডি করা হয়ে গেছে। এখন শুধু এর ফুলগুলো বানানো রেডি আছে। তো এখনও পর্যন্ত এর লুকটা কীরকম লাগছে সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। আশা করছি তোমাদের সবাইকারই এই ডিজাইনটা ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারো। এখানে ফুল বানানোর জন্য আমি একটা কাগজ নিয়েছি ছোট সাইজের, আর সেটাকে কাঁচি দিয়ে ছোট ছোট করে বেশ খানিকটা কেটেছি। আর এখন দেখো কিভাবে আমি এই ফুলটাকে বানাচ্ছি। এটা খুবই একটা সহজ ফুল আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি এটাই বানালাম। তো যদিও এই ক্রাফটের কাজটা আমার একদিনে কমপ্লিট হয়নি, একদিনে আমি ফুলদানিটা বানিয়েছিলাম আর একদিনে আমি এই ফুলগুলো বানিয়েছিলাম। আর সবুজ রঙের পেপার দিয়ে একটা দেখো ডান্ডিও বানিয়ে নিয়েছি, আর এইভাবে এখন এই ফুলটাকেও বানিয়ে নিলাম। এইরকম আমি আরও 4টে ফুল বানিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই দেখো এইভাবে 4টে ফুল আরও বানিয়ে নিয়েছি। এই ফুলগুলোকে এখন এই ফুলদানির মধ্যে রেখে দিলেই কিন্তু ফুলদানিটা পুরো রেডি হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর একটা লুক এসছে, তাই না? দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি, ভীষণই সুন্দর একটা লুক এসছে। তো তোমরা কিন্তু এইভাবে খুব সহজেই এই ফুলদানিটা বানিয়ে নিতে পারো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবাইকারই খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যেও। তোমরা সবাই খুব ভালো থেকো। নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি।